নমস্কার। আজকে আমার ভিডিওর টপিকটা হচ্ছে দ্বিচারিতা, চিটিংবাজি, ধাপ্পাবাজি, মানুষের সাথে ফেরেববাজি। কেন বলছি, কেন এই কথাগুলো বলছি, আগে একটা স্লাইড আপনাদের দেখাই। স্লাইডটা ভালো করে দেখুন, তারপরে আমি এটা নিয়ে বিস্তারিত বলছি। দেখুন, একবার স্লাইডটা দেখুন। দেখলেন তো স্লাইডটা? যারা বলেছিল পুলিশের শিরদাঁড়া নেই, পুলিশকে গিয়ে শিরদাঁড়া দিয়েছিল, সেই পুলিশ 61 দিনের মধ্যে একজন ধর্ষকের চার্জশিট জমা দিয়ে ফাঁসির সাজা করিয়ে দিল। এরা বলেছিল উৎসব উৎসব উৎসব, বিচার বিচার বিচার। বলেছিল দুর্গাপুজো আমরা মানি না। কেন? আমাদের বোনের অসৌচ চলছে। যখন বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো হচ্ছে, তখন দুর্গাপুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে 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 ঝামেলা পাকিয়েছিল। বলেছিল ভাইফোঁটা নেব না, ভাইফোঁটা নেব না, আমাদের বোন আমাদের মধ্যে নেই, আমি ভাইফোঁটা নেব না আমরা। কেন? ভাইফোঁটা হিন্দু ধর্মের একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, ভাই বোনের সম্পর্কের জায়গা, আবেগের জায়গা বলে ভাইফোঁটা বিরোধিতা। বলেছিল আমরা উৎসবে ফিরছি না, ফিরবো না যতক্ষণ না অভয়ার বিচার হবে। অভয়া তো এখনো বিচার পায়নি, দোষীর তো এখনো ফাঁসি হয়নি। আর এই দেখুন, একজন জুনিয়র ডাক্তার, আর আমি রেখে ডেকে না নাম করে বলছি, কিঞ্জল নন্দ, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, যেটা দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন, সেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার নিতে চলে গেল। ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁত বার করে ছবি তুলছে। আর আরেকজন অভিনেত্রী কিঞ্জলের পাশের স্লাইডটাই আপনারা দেখলেন, সুদীপ্তা, আরজি করে দাঁড়িয়ে বড় বড় ভাষণ, বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ, উৎসবে ফিরবো না, এই করবো না, ওই করবো না। তিনিও চলে গেলেন ছবি তুলতে, মোমেন্টো নিতে, আর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে নিজেদের প্রচার করতে। ছি 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 ছি। এরা অভয়ের বিচার চাইছিল। এরা বাংলার মানুষের সাথে ধাপ্পাবাজি করেছে, চিটিংবাজি করেছে, ফেরেববাজি করেছে, বাংলার মানুষের আবেগ নিয়ে খেলেছে এরা। এখনো তো অভয়ের বিচার পায়নি। তাহলে কোন নির্লজ্জতার প্রমাণ দিয়ে আজকে এরা গেছে ওখানে দাঁত বার করে মোমেন্টো নিতে আর ফুলের তোলা নিতে? এরাই তো সরকারের বিরোধিতা করেছিল, এরাই তো সরকারকে গালাগাল দিয়েছিল। আজকে সরকারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সেইখানে চলে গেছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, যে মমতা ব্যানার্জির বিরোধিতা এরা করেছিল, সেখানে গিয়ে দাঁত বার করে ফুলের তোলা নিচ্ছে। আরে ব্যক্তি স্বার্থ, ব্যক্তি প্রচার, আর শুধু মাল কামানোর জন্য তো এরপরে নিজেদের পরিবারের লোকজনকে বিক্রি করে দেবে এরা। এরা করবে অভয়ার বিচার? ছি 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 ছি। আমার আর বেশি কিছু বলার নেই। আপনারা বিচার করুন। আপনারা এদের বিশ্বাস করেছিলেন, আপনারা এদের মাথায় তুলেছিলেন, আপনারা নিজেদের কষ্টের টাকা দিয়ে এদের খাবার কিনে দিয়েছিলেন। এখন আপনারা বাড়িতে বসে আমার ভিডিও দেখছেন, খবরের কাগজে এদের কাটিং দেখছেন, এদের গালাগাল দিচ্ছেন, আপনার গ্যাটের পয়সা নষ্ট করেছেন এদের অ্যাকাউন্টে 4 কোটি টাকা পড়ে। অভয়া বিচার পায়নি, অভয়ার মা বাবা এখনো বাড়িতে বসে কাঁদছে, সঞ্জয় রায়ের এখনো ফাঁসি হয়নি। আর কিঞ্জল নন্দ আর সুদীপ্তা, যাদের কথা আপনারা বিশ্বাস করে নিজেদের পকেটের পয়সা থেকে এদের নিয়ে গিয়ে পাখা দিয়ে হাওয়া করেছিলেন, খাবার কিনে দিয়েছিলেন, এরা আপনাদের মুখে কালি ঘষে দিয়ে নিজেরা গিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ফুলের তোড়া নিচ্ছে, দাঁত বার করে ছবি তুলছে। আপনারা এবার বুঝুন কাকে বিশ্বাস করবেন। একটু বিচারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম, কারণ আপনাদের জন্য এদের এত বাড়বাড়ান্তি, তাই বিচারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার লিডার ছাত্র যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।